স্পেসিফিক্যালি অভিযোগ করছি, যারা রেসপন্সিবল তাদেরকে তাদের খুঁজে তো বার করবো, শেষ পর্যন্ত পৌঁছবো। পর্ষদ সভাপতির উচিত ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া। কাল বাদে পরশু কোর্টে যখন মামলা যাবে ওনাকে তো দাঁড়িয়ে উত্তর দিতে হবে যে উনি কেন এটা করেননি। পর্ষদ সভাপতি 48 ঘন্টা আগে তিনি নিজেই প্রেস কনফারেন্স করে বলেছেন যে পরীক্ষা ব্যবস্থা বানচাল করে দেওয়ার চক্রান্ত। তো উনি রেজিগনেশন দিয়ে চলে যান। উনি দায় কেন নিয়েছেন? আরে উনি চালাতে পারছেন না, উনি বলুন যে আমি চালাতে পারছি না ভাই, ঋতব্রত আমার পর্ষদ চালাচ্ছে। হিয়ার ইজ দ্য ডকুমেন্ট। ঋতব্রত অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে শুভ্র, এটা সেকেন্ড ক্লাস অফিসারও না, ক্লার্ক। শুভ্রর পরিচয়টা একটু বিস্তারিত বলুন। শুভ্র হচ্ছে ভাইপো, এর একজন কাকা, সে এই পর্ষদ আগে চালাতো, তার এগেনস্টে একাধিক অনিয়ম বেনিয়ম আছে। আরে জেনে যাবেন, একটু কষ্ট করুন ভাই। ওনার আইডেন্টি, উনি এখন মসনদে আছেন, এখন যিনি চলে গেছেন ছেড়ে দিন, তিনি একদিন করে ভাইপোকে শিখিয়ে গেছেন। এখন ভাইপো হয়েছেন তৃণমূলের বড় নেতা, আগে সিপিএম ছিলেন, ঋতব্রতের পুরনো কানেকশন। এখন ও হচ্ছে শুভ্র হচ্ছে তৃণমূলের বড় নেতা। তো যে জয়েন্ট সেক্রেটারি অফ আর তৃণমূল অর্গানাইজেশন, তাকে আপনি কনফিডেন্সিয়াল সেকশনের দায়িত্ব দেন কি করে? আমার প্রশ্ন সেখানেই তো গলদ। নিরপেক্ষতা ছেড়ে দিন। আমি সরাসরি এক ধাপ এগিয়ে অভিযোগ করছি, ওনার নেতৃত্বে সব হচ্ছে এবং আগামী দিনে রেজাল্টের ক্ষেত্রে হবে। পুরো পরীক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে তৃণমূল ডিসক্লোজ করুক। পর্ষদ সভাপতি যদি মনে করছেন যে ওনাকে দিয়ে এটা হচ্ছে না, উনি তো শুনুন, আমি জানি উনি পড়াশোনা টুনো করেন, উনি ওখানে গেছেন, ওনার কাজ তো তদন্ত করার না। যদি ওনার মনে হচ্ছে ওখানে গাফিলতি হচ্ছে, তাহলে উনি তদন্তকারী যে কোনো অর্গানাইজেশনকে ফরওয়ার্ড করতে পারতেন। 48 ঘন্টায় করেছেন? করেননি। কেন করেননি? বললে ঋতব্রত গিয়ে বলবে আমি তৃণমূলের নেতা, আমি চালাচ্ছি পর্ষদ, আপনি কে চালানো? ক্লিয়ার করুন ভাই। 2011 আগে এদের বিরুদ্ধে তো লড়াই করেছিলেন এডুকেশনে বদল আনবেন বলে, এরাই তো চালাচ্ছে এডুকেশন। আমরা স্পেসিফিক্যালি কমপ্লেন করছি, ইটস আ অর্গানাইজড ক্রাইম। এখানে শুধুমাত্র বোনাফাইড কয়েকজন ছাত্রকে আইডেন্টিফাই করে দায় ঝেড়ে ফেলা যাবে না। এখানে পরীক্ষার নামে, কিউআর কোডের নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই ঘটনায় আমরা সেন্ট্রাল এজেন্সির এনকোয়ারি দাবি করছি, সিবিআই এবং ইডি, এবং আমরা বলছি আপনারা প্রিপেয়ার থাকুন, কোর্ট পর্যন্ত যাব, উত্তর আপনাকে দিতে হবে প্লিজ। হ্যাঁ, আমি একদম মনে কেন করব? আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি, বোনাফাইড স্টুডেন্টদেরকে বলির পাঠা করে সরাসরি চোরেদেরকে বাঁচানো এবং তাদের রাস্তা করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তারা ইনভলভ আছেন এই পুরো কেসে। একজন আপনি আমাকে একটা কথা বলুন, আমি একটা ছেলেকে আইডেন্টিফাই করলাম, ও দোষ করেছে, তো তাকে আমি শোকজ করব না? তাকে প্রথমেই আমি ফাঁসি দিয়ে দেবো? আচ্ছা যদি দিয়েও দিই, আপনি আমাকে একটা কথা বলুন, একটা ছেলে পরীক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকলো, আপনি তো পর্ষদ ভাই নিয়ম করেছেন, আমার কাছে রুলস আছে, আপনার 3 জন ইনভিজিলেটর, তাহলে তারা কি করছিলেন যে ওরা মোবাইল নিয়ে ঢুকলো? একজন অফিসারের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে, একজনকে সাসপেন্ড করেছেন, প্রত্যেকটা জনে তৃণমূলের নেতাদের বেছে বেছে পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। সিস্টেম নাকি ফুল প্রুফ হচ্ছে, তৃণমূলই তো করছে এটা পুরোটা। ঋতব্রত তো এর নায়ক, পরীক্ষা ব্যবস্থাটা লাটে তুলে দিয়েছে। ঋতব্রতকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে কাস্টাডিতে নিয়ে, আর সেই শুভ্রকে কাস্টাডিতে নিয়ে এটা নিয়ে ইনভেস্টিগেট করা উচিত। ভাই আমার রত্নবাবুর কাছে দাবি যে আপনি কেন দায় নিচ্ছেন? হয় আপনি কানেকশনে আছেন বলুন, নাহলে আপনি ছেড়ে দিয়ে চলে যান। এনকোয়ারি করা উচিত। ভাই আমাকে একটা কথা বলুন, আমি একজনকে প্রিন্টিং এর টেন্ডার দেবো, যখন আমার 10 লাখ পরীক্ষার্থী তখন 5 কোটি 6 কোটি, যখন 6 লাখ পরীক্ষার্থী তখন আমার হচ্ছে 25 কোটি টাকা হচ্ছে বিল। ভাই 25 কোটি টাকার কিউআর কোড কোথায় হয়? আচ্ছা কবে টেন্ডার করেছেন? কেন এর রিটেন্ডারিং হয়নি? আপনি বলতে পারেন যে কনফিডেন্সিয়াল ম্যাটার। ভাই কনফিডেন্সিয়াল ম্যাটারের ডিসক্লোজার টেন্ডার হয়, একাধিক গভর্নমেন্টে হয়, আমি আপনাকে 2000 দিয়ে দেবো। এখানে এত লুকোছাপা কেন? কি সেটিং? এখানে কোন অয়েনসিল খেলছেন? নাম বললাম না, খবর নিন। সেই অয়েনসিলের সাথে ফ্লাইটে করে কোথায় গেছিলেন, কে গেছিলেন, কতক্ষণ বসেছিলেন, কোথায় মিটিং হয়েছিল, খবর নিন। আবার ক্লিয়ার করি, ঋতব্রত ভালো করে বুঝে নিন, ঋতব্রত হচ্ছে তৃণমূল ট্রেড ইউনিয়নের মাথা। এইটা হচ্ছে ঋতব্রতর অ্যাপয়েন্টমেন্ট লেটার। শুভ্রকে ও দায়িত্ব দিয়েছে, শুভ্র হচ্ছে ওর বোর্ডে, শুভ্র হচ্ছে জয়েন্ট সেক্রেটারি ওখানকার ইউনিয়নের পর্ষদের। শুভ্রকে শুধু দায়িত্ব দিয়েছে এমন নয়, ঋতব্রতর নির্দেশে পর্ষদ সভাপতি ওকে কনফিডেন্সিয়াল এক্সাম সিস্টেমের মাথা করে বসিয়েছেন। ফলে পুরো দুর্নীতি আর অপারেশনটা এই চ্যানেলে অপারেটেড হচ্ছে। সামনে শুভ্র, পেছনে সুতো ঋতব্রত। শুভ্র কবে থেকে চাকরি করছে এবং এই অ্যাপয়েন্টমেন্ট আমার কবে হলো? দেখুন ভালো করে, তৃণমূলের পুরনো খেলোয়াড়, ওই যবে থেকে ঋতব্রতর পুরনো যাক,
এসে এই সমস্ত করছেন, আমি তো অভিযোগ করছি, এনকোয়ারি হোক, তদন্ত হওয়া দরকার। আর ইমিডিয়েটলি কালকের পরীক্ষা শুরু হওয়ার আগে ওকে সরানো দরকার কনফিডেন্সিয়াল সেকশন থেকে। কনফিডেন্সিয়াল সেকশনে পলিটিক্যাল পার্সন কি করছেন, ট্রেড ইউনিয়নের মাথা কি করছেন, ওনার কি র্যাঙ্ক, ওনার র্যাঙ্ক অ্যান্ড প্রোফাইল কি? উনি সামান্য একজন ক্লার্ক, উনি একজন প্রধান শিক্ষককে ডিরেক্ট করবেন এবং সকাল থেকে সেটা করছেন। তবে থেকে কনফিডেন্সিয়াল হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা সেই শুরু থেকে খেলা শুরু হয়েছে, যবে থেকে টেন্ডার হয়েছে তো তার আগে থেকে ইট পেতে রেখেছেন। আর বলি হচ্ছে 13খানা ছাত্র, হ্যাঁ এবছরের মাধ্যমিক এবং আপনাদের একটু পরে দিয়ে দেবো, ভালো করে ছবি নিয়ে যাবেন, দয়া করে শুধু প্রিন্টিং এর ছবিটা তুলবেন, বাকি বিলগুলো আমাদের কাছে আছে, দেখিয়ে রাখছি, চাপ নেবেন না। रामानुज गांगुली कह रहे हैं क्या कि जिन्होंने वहाँ पे चेकिंग किया है एग्जाम सेंटर में, दे आर नॉट प्रोफेशनल चेकर्स, वो लोग सिर्फ एक सामान्य टीचर हैं जो वहाँ पे चेकिंग कर रहे हैं, पहला सवाल। और दूसरा ये है कि वहाँ पर उन्होंने प्रेस कॉन्फ्रेंस के बाद दिखाया था कि एक पर्टिकुलर व्हाट्सएप ग्रुप है जो क्रिएट किया गया है, जिसमें क्वेश्चन पेपर एग्जाम सेंटर से क्लिक करके एक ग्रुप के जरिए, जिसमें 161 पार्टिसिपेंट्स उसमें अवेलेबल हैं और उन्हीं के बीच में किया हुआ है। और जो 11 स्टूडेंट्स पकड़े गए हैं लास्ट एग्जाम में, उसमें से एक जो है वो उस ग्रुप का एडमिन। सुनिए, ये सब बेसलेस एलिगेशंस उनका है, ये लोगों को आगे रख के पीछे ये लोगों का बिजनेस चल रहा है। भाई आज स्टूडेंट एक ग्रुप में उनके पास आया कैसे? আমরা শুনছিলাম শঙ্কুদেব পণ্ডার অভিযোগ, এবার শুনে নেব পর্ষদ সভাপতি রামানুজ গাঙ্গুলি, তিনি কি বলছেন। এই যে একটা প্রবণতা তো দেখা যাচ্ছে পরীক্ষায় প্রশ্নপত্র বিলি হওয়ার পরে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছবি তুলে যদি বের করে, এটা ফাঁস কী করে বলা যায়? বা অতগুলো কিউআর কোডের ওপরে কেউ রং বোলাচ্ছে বাইরে বসে, সেটাকে আপনারা ফাঁস বলছেন কী করে? আমরা ধরতে পেরেছি পারবো না সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে ব্যবস্থাটা নিয়েছি সেই ব্যবস্থায় আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের প্রবণতা কমে। তো আমি আগেও বলেছি যে মূল আমাদের জায়গাটা হচ্ছে পরীক্ষাটা যাতে সুস্থভাবে মনোযোগ সহকারে বাচ্চারা দিতে পারে।